ওয়াও! বাহ! কচ্ছপ দিয়ে বেড়া বানাইছো। অবস্থা দেখো কত বড় কচ্ছপ ছিল, ওরা কচ্ছপের উপরে উঠা নৌকার মতো করে চলতেছে। এটা মানে একটা ফানি, যেটা এখানে শুকনো জায়গার মধ্যে আটকা পড়ে গেছে। ওদের সাথে কি ওরা খেলা করতেছে নাকি? কাশেম কাকা, কি খবর? কি করতেছো তুমি কাকা? তোমাদের অবস্থা দেখে তো ভয় লাগতেছে। ওরে বাপ রে বাপ, কত বড় কাসিম কচ্ছপ! এটাই সম্ভবত মইরা যাওয়ার পরে ওরা হাড়গুলা খুইলা ফেলাইতেছে। ওদের ওর সাথে কি ব্যবহার করে আমরা দেখবো, হ্যাঁ? কিভাবে সে চলে। খুবই মজার দৃশ্য, তাই না? একবারে ভালো লাগার মতো দৃশ্য। দেখি কাসম কাকা কি করে। কাকা, তুমি ওরা দেখে অবাক হইয়া গেছো কাকা? দেখা যাক তুমি কি করো। হ্যাঁ, ওরে মনে হয় কিছু জিজ্ঞেস করছো। যাইস না, যাইস না, কামড় দিব তো, যাইস না, যাইস না। আহ আরে, মালিশ করতেছে, আর শরীর চুলকাইতেছে। চুলকাইবে কি? এটা তো পুরোটাই শক্ত হয়ে রয়েছে। চুলকানের মতো কিছু আছে? ও একটু করে হাঁটতেছে আর ওরা দেখতেছে। খুব মজা পাইতেছে ওরা চারজন। দেখি ওরা ওর সাথে কি ব্যবহার করে। বা ওর ঘাড়ের উপরে উঠতেছে, ওর উপরে উঠতেছে, উপরে উঠে মানে বসবো ওরা। হুম, হ্যাঁ, বসো বসো। বাহ 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 বাহ, কে বাহ, কে মজা! অনেক সুন্দর না দৃশ্যটা? এরকম আরো ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দোস্ত। আহ, আরামসে আছে কাশম কাকা, আরামসে আছে। সিনার লাগে বাঁধি রাইকুম তোমারে নাহি রে, হলজার ভিতর বাঁধি রাইকুম তোমারে। তুমি হইলে আর হলজার বন্ধু, হরানে রাত কান, তোরে ছাড়া নটিকে আর বই দেশত ফরান। আর কোনোদিনও যাই উমাই, আর কোনোদিনও যাই উমাই, তোমারে সারিয়া রে ও ননাই রে, সিনার লাগে বাঁধি রাইকুম তোমারে। বাহ 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 বাহ, সেই রকম দৃশ্য, সেই রকম। লক্ষ টাকা দিলেও তো এর কিনা মোমেন্ট পাওয়া যাবে না। এর অবস্থা কদ্দূর আসছে ওরা কচ্ছপ কাসিমের পিঠে কইরা, এখন আবার হাঁটতেছে। কি চমৎকার না দেখতে! ওদের জীবনযাপনটা কষ্টের মনে হলেও ওদের পরিস্থিতিতে আসলে এটা অনেক মজারই। যেমন টেকনোলজি দিয়ে তো আর অত মজা পাওয়া যায় না, ঘরে বসে থাকতে হয় আর কি। চাইল্ডহুডের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় ওই সময়ের লাইফটা, জীবনটা অনেক সুন্দর ছিল। টেকনোলজি ছিল না, এটা ঠিক আছে, কিন্তু টেকনোলজি থাকা না থাকা দুইটার মধ্যে একটা গ্যাপ বা জীবনযাপনের অনেক কিছু পার্থক্য আছে। এটা কি ওই কাসিমটা নাকি, যেটা আগে ওরা ছোট ছিল এরকমই একটা মনে হইতেছে, যে একবার এখানে ময়রা মাংস টাংস সবকিছু শেষ, খালি কঙ্কালটা পড়ে আছে। এই দাঁত এগুলো দেখে তো হাতির মতো মনে হয়, কিন্তু ওরা এখানে কি করতে চাইতেছে? চাচারা হাড়গুলো নিয়ে খাইয়া ফেলবে নাকি? না, হাড় তো খাইবো না, এগুলো নিয়ে তারা হয়তো অস্ত্র মস্ত্র বানাইতে পারে, এরকম কিছু। দেখা যাক তারা কি অস্ত্র তৈরি করে, এগুলো নিয়ে করেটা কি আগে সেটা দেখি। দেখি ওরা এটা নিয়ে কি করে, দেখা যাক, দেখা যাক কি করে। ও, এখন তাদের অস্ত্র দিয়ে ফিটাইয়া ফিটাইয়া ভাঙতেছে। কি করব তারপর দেখা যাক। আর কোনোদিনও যাই উমাই, তোমারে সারিয়া রে ও ননাহি রে, সিনার লগে বান্ধি রাইকুম তোমারে। তুমি হইলে আর হইল যারে বন্ধু, হরানে রাত কান, তোরে ছাড়া নটিকে আর বই দেশত ফরান। সুন্দর সুন্দর গান শুনামু, সুন্দর সুন্দর গান শুনামু, কুলে বাসাইয়া রে ও নানাই রে, সিনা লাগা বাঁধি রাইকুম তোমারে, হলজার ভিতর গাতি রাইকুম তোমারে।
হ্যাঁ, নাকের ছিদ্রগুলো মোটামুটি বড় আছে, ঘ্রাণটা খুব দ্রুত হয়। এর মাথা থেকে পানি পড়ে, কি করতেছে? কাশেম চাচা, রহিম কাকা, আবুল কাকা সব মিলে জিলে তারা যে কাজটা করতেছে, আবার পিছন দিয়ে ওগুলো কি আসতেছে, এদের একটু ভয়ও লাগে না? বাহ, মানে এরা মনে হয় মানে প্রতিবেশী আর কি, আত্মীয় স্বজন এরকম, কেউ কাউরে আক্রমণ করে না। জিনিসটা কেমন মানে অদ্ভুত না? ও আবার একটু রাগ হইয়া একটা ওই যে শিং বা দাঁত নিয়ে ওরে বুঝাইতে চাইতেছে আর কি, "কি এখানে কি ওই এই, খবরদার দাঁড়া, ব্যাক কল আমার লাগে ফাইজলামি করতে এসেছ, ফিডা ফিডা।" হ্যাঁ, ওমা, ও কি, এ কি ধরনের মায়ের? ওরে বাপ রে বাপ, ঘুষি! ফাইজলামি করতে আইস? হ্যাঁ, কবা শামসু, কবা সেই রকম ওরা কয় কার কাছে আইলাম, আল্লাহর দাম করে খালি ফিডায়। ফিডাও ফিডাও, ভালো করে ফিডা, ফিসে যা, আমগুল লাগে ফাইজলামি করতে আইসস। ভাই রে ভাই, এটা কি অ্যানাকোন্ডা? অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডা কত গন্ডা! এরা এখন কোথায় যাচ্ছে? কোথায় যাবে মনে হয়? দেখি না কোথায় যা। বড় করে চোখ দিয়ে দেখলো, এই গাছে মনে হয় ফল আছে, এটা খাওয়ার চেষ্টা করতেছে। ওর বর্ডের মতোই তোরে, অনেক মজা না কাকু? মা, এরে আবার ভিতরে থুইলো নাকি? ও খাইয়া মজা পাইছে, এখন উপরে উঠি কিছু পারবো, কিছু ফল এখান থেকে ছিঁড়বো। কত ধরনের ফল আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছে। খাও খাও, চাইরজন ইটা বইছে, খাও আরাম করে খাও। তার মানে তোমরা আমার খালি মাংস খাও না, ওই ফলমূলও খাও। খাও, মনোযোগ দিয়ে খাও, কোনো চিন্তা করিও না। ফিরিত করলে হে মনটা শক্ত কর, তোরে লই বানায়ু মাই বাসুর ঘর। আজকালকার ভালোবাসা দুই দিনের আসা যাওয়া, সুযোগ পাইলে কেবল সর্বনাশ। তুই মধু খাই যাইবা গোয়ারে ফালাই, তুই মধু খাই যাইবা গোয়ারে ফালাই। নকই জোয়ারে দোয়া ওরে ও পান্নার ভোয়া, তোর দোয়ার কোনো দরকার নাই, তুই মধু খাই যাইবা গোয়ারে ফালাই, তুই মধু খাই যাইবা গোয়ারে ফালাই। শেষ দৃশ্যের দিকে তো ওরা গোসল, শরীর টরিল দিতেছে, খুবই স্বচ্ছ পরিষ্কার পানি এগুলা তাদের এখানে যেখানে গোসলটা এখন করতেছে বা এনজয়টা করতেছে, খুবই ভালো। তো দোস্ত, ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এরকম ভিডিও যাতে আমি কন্টিনিউ দিতে পারি। আশা করি তোমাদের এই দৃশ্যগুলো ভালো লাগবে। ভালো থাইকো, আল্লাহ হাফেজ।